নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে, দেখতে থাকুন গৌতমের সাথে। অল শিল্পাঞ্চল যোগা চ্যাম্পিয়নশিপ 2025 এই মুহূর্তে রানীগঞ্জ, গোটা বাংলা ভারতবর্ষের গর্ব আমাদের রানীগঞ্জের মিহিরবাগ। আমি তো বিশেষ করে রানীগঞ্জের ইতিহাস তুলে ধরার চেষ্টা করি। রানীগঞ্জের বিশিষ্ট মানুষদের মধ্যে একজন মিহিরবাগ। আমরা মিহিরদা, এই যে আপনার এত বছর ধরে আপনি যে সাধনা করে চলেছেন এবং আপনার হাত দিয়ে বহু ছেলে মেয়েরা উঠে আসছে, কি বলবেন? এবং প্রত্যেক বছর একটা আমাদের ক্যারাটে অনুষ্ঠান হয়। এই বছর প্রথমবার আমরা যোগাসনের কম্পিটিশন করলাম রানীগঞ্জে। আমি চাই যোগাসনটা সবার বাড়ি বাড়িতে ছেলেমেয়েরা শিখুক। যেমন অনেকে ক্যারাটে শেখে, অনেক ক্যারাটে স্টুডেন্ট আমার কাছে আসে। তুমি যোগাটা যেন প্রত্যেক বাড়িতে ছেলেমেয়েরা শেখে, গার্জেন যেন যোগা শেখার জন্য প্যাডেস ক্লাব আরও যারা যেখানে সংস্থা আছে সেখানে যেন নিয়ে যায়। আমরা এখানে যোগা শেখাই, আমাদের কাছে যদি ছেলেমেয়েরা শিখতে আসে খুব ভালো। এটা কম্পিটিশনটা প্রত্যেক বছর রাখার চেষ্টা করব, যাতে ছেলেমেয়েরা উৎসাহিত হয় আর বিভিন্ন প্রান্তের ছেলেরা যেন এখানে আমাদের রানীগঞ্জে আসে। আর আমাদের অনেক মানুষের সহযোগিতা আছে, সহযোগিতা যেন আমরা পেয়ে থাকি, যেন এটা আমি যেন কন্টিনিউ এটা কম্পিটিশনটা করতে পারি। আমরা একটুখানি জেনে নেব যে একই মঞ্চে একই সাথে যোগা এবং বডি বিল্ডিং, তার সঙ্গে ক্যারাটে, তো এই ব্যাপারটা কি উদ্দেশ্য নিয়ে করতে? পুরোটাই হচ্ছে খেলাধুলা। তো এটা হচ্ছে শরীরচর্চা, ক্যারাটেও একটা শরীরচর্চা, বডি বিল্ডিং একটা শরীরচর্চা, ডেডলিফটও একটা শরীরচর্চা, এবং যোগাসনও একটা শরীরচর্চা। শরীরচর্চাটা মানুষ করুক, কারণ এখনকার দিনে সবাই মোবাইল, কম্পিউটার, নানা ইন্টারনেট যুগ চলে এসছে, সবাই ওই দিকে ব্যস্ত হয়ে পড়ছে। আমার একটা মেসেজ রইল, সবাই যেন খেলাধুলার মধ্যে থাকে। খেলাধুলো করলে শরীর খুব ভালো থাকে, মন খুব ভালো থাকে। আর শরীরে হচ্ছে আমাদের সম্পদ, সেই সম্পদটা রাখার দায়িত্ব আমাদের সবারই। আমরা একটুখানি জেনে নেব এই মুহূর্তে, যেহেতু আপনি সারা বিশ্ব আপনার ঘোরা হয়ে গেছে ক্যারাটে নিয়ে, আপনি প্রচুর করেছেন, একটুখানি যদি আপনার সম্পর্কে বলেন। আমি 92-এ জাপান গিয়েছিলাম, তারপর থেকে পাড়ি দিতে শুরু করেছি। অনেক কান্ট্রি আমি ঘুরে এসেছি। রাশিয়া দুবার গেছি, হাঙ্গেরি, ভেনিস, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, অনেক দেশ আমি পাড়ি দিয়েছি। অনেক আবার স্টুডেন্টদের নিয়ে গেছি। আমাদের কাছে যারা ক্যারাটে শেখে তাকে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়ার মতো আমাদের ব্যবস্থা আছে। আর আমাদের ফরেনারও আমাদের রানীগঞ্জে আসছেন, ট্রেনিং দেওয়ার জন্য আসছেন। আর আমাদের যে কোনো অনুষ্ঠানে ফরেনারকে আমরা ডাকছি, তারা আমাদের রানীগঞ্জের মতো জায়গায় তারা আসতে ইচ্ছুক। কেন জানে রেঞ্জেসিয়া মিহিরবাগের আপ্যায়ন বিশাল ব্যাপার। আর রানীগঞ্জের ক্যারাটে একটা বিশ্বের একটা নাম আছে যে রানীগঞ্জে সিয়ান ক্যারাটে করায়। শেষ প্রশ্ন করছি, এখনকার এই সমাজে যুগে কতটা ক্যারাটে শেখাটা জরুরি, ছেলে কিংবা মেয়েদের? এখনকার সমাজ যেরকম হতে চলেছে, তো এই সমাজে ক্যারাটে শেখা ছেলেদের মেয়েদের দুজনের দরকার আছে। নিজেকে আত্মরক্ষা করার, সেলফ ডিফেন্স, আত্মরক্ষা করার যে দরকার, সেটা আমাদের ফুল কন্টাক্ট ক্যারাটের মধ্যে দেখা যায়। এই ক্যারাটে যদি শেখে একটা ছেলে মেয়ে 5 জনকে ধরাশায়ী করতে পারবে, এটা আমার বিশ্বাস। আমার অনেক স্টুডেন্ট আছে, বহুত স্ট্রং। মানে আমিও মনে করি যেন সেরকম আরও স্টুডেন্ট তৈরি হয় আমাদের রানীগঞ্জে, এমন রানীগঞ্জের পার্শ্ববর্তী অঞ্চলেও যেন আমাদের ছেলেমেয়েরা খুব নাম করে, যেন ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত পৌঁছাতে পারে। আপনি এর মধ্যে প্রচুর সম্মান পেয়েছেন, এই ক্যারাটের বিভিন্ন ব্ল্যাক বেল্ট, এই সম্পর্কে যদি একটুখানি বলেন। আমাদের এমনি প্রথম ডিগ্রি হচ্ছে হোয়াইট বেল্ট, যারা হোয়াইট বেল্ট পরে করে। তারপর আমাদের অরেঞ্জ বেল্ট, রেডিশ ব্রাউন, লাইট ব্লু, ডিপ ব্লু, ইয়েলো বেল্ট, গ্রিন বেল্ট, ব্রাউন বেল্ট, ব্রাউন কিউ, এতগুলো বেল্ট পেরানোর পরে হচ্ছে সর্বোচ্চ ডিগ্রি হচ্ছে ব্ল্যাক বেল্ট। ব্ল্যাক বেল্টের উপরে আবার ডিগ্রি হয় ফার্স্ট ডান, সেকেন্ড ডান, থার্ড ডান, ফোর্থ ডান, ফিফথ ডান। তা আমি ফিফথ ডান করেছি, এখনও পর্যন্ত প্র্যাকটিস করি। আমি চাইছি আমাদের যেমন একটা উপাধি হয় মাস্টারের উপরে মাস্টার, সেটা হচ্ছে রেঞ্জেসিয়ান, তার উপরে মাস্টার আছে কেউসিসিয়ান, তারপরে হচ্ছে আমাদের হানসিসিয়ান হতে গেলে মিনিমাম 8 ডানের দরকার। তা আমি চেষ্টা করব ভবিষ্যতে যেন আমি অত দূর পৌঁছাতে পারি। আমি এখনও স্টুডেন্ট, কেন যখন জাপানিরা আমার এখানে আসেন বা আমরা শিখতে যাই তখন আমরা স্টুডেন্ট হিসাবে প্র্যাকটিস করি। আমি চাইছি আরও ভবিষ্যতে এই ডিগ্রিগুলো আমার জীবনে বাকি আছে, দেখা যাক
কতদূর পর্যন্ত আমি চালিয়ে যেতে পারি। শেখার কোনো শেষ নেই এবং এখানে এত দূর উঁচুতে উঠে গিয়েও কিন্তু আজকে এই রানীগঞ্জের বুকে সারা বিশ্বখ্যাত সেই মিহির বাগ বললেন এখনও তিনি শিখছেন ছাত্র হয়ে। এবং এখনকার ছেলে মেয়েদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি চাইবো সব ছেলেমেয়েরা যেন 6 মাস 1 বছর 2 বছরের জন্য ক্যারাটে হোক, যোগা হোক, আদার ব্যায়াম না করেন, সেটাকে সারা জীবন যেন শরীরে রাখতে পারে। যতদিন উনি শরীরের মধ্যে রাখবেন, এই চর্চাটা করবেন, ততদিন উনি সুস্থ থাকবেন। আমি দেখেছি, আমি জাপানে গেছি, জাপানে দেখেছি যাদের বয়স হয়ে গেছে 70, 75, 80 বছর বৃদ্ধরা, তারা পাঞ্চিং ব্যাগে পাঞ্চ করছে, কিক করছে, স্ট্রেচিং করছে। তা এখনও তার দরকার নেই। উনি কেন করছেন? কারণটা হচ্ছে উনি সুস্থ হতে চাইছেন, নিজেকে স্ট্রং। মারামারির জন্য তারা শিখছে না, তারাকে মারামারির করার যে শক্তি ক্ষমতা যেন একদম মৃত্যু পর্যন্ত সে যেন শক্তিশালী হয়ে থাকতে পারে, সেই জন্যই সে প্র্যাকটিস করছে। অসংখ্য ধন্যবাদ। এত ব্যস্ততার মধ্যেও মিহির বাগ, আমাদের সবার ভালোবাসার মিহির দা, যে রানীগঞ্জের গর্ব, সারা বাংলার গর্ব, বিশ্বের গর্ব। শুনলেন বিশ্বের বিভিন্ন জায়গায় তার কিন্তু এই ক্যারেটে নিয়ে এবং তার ছাত্রছাত্রীদের নিয়ে সঙ্গে নিয়ে গেছেন। এ কিন্তু এক গৌরব, রানীগঞ্জের গৌরব। আমরা এইভাবে কিন্তু আপনাদের ভবিষ্যতেও দেখাতে থাকবো রানীগঞ্জের যে মহান মহান ব্যক্তিত্ব রয়েছে তাদেরকে তুলে ধরবো। আপনারা চোখ রাখুন গৌতমের সাথে। বলে নেব ডক্টর অনির্বাণ ঘোষ। আজকে এই শিল্পাঞ্চলে যে এরকম একটা মহৎ অনুষ্ঠান হচ্ছে, কি বলবেন? খুব ভালো, মানে আমাদের এই যে শিল্পাঞ্চলে এই অনুষ্ঠান এত বছর ধরে যে হচ্ছে, প্রায় এটা 22-23 বছর হয়ে গেল। মাঝখানে করোনার সময় কয়েকদিন বন্ধ ছিল, তারপরে আবার হচ্ছে। এটা খুব দরকার। মানে স্বামীজি যেমন বলেছিলেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেললে শরীর এবং মনের বেশি উন্নতি হয়, এটা খুব সত্যি কথা। আজকাল যুব সমাজ মোবাইল, ইন্টারনেট, কম্পিউটারের ভেতরে এমনভাবে ডুবে গেছে, তাদের থেকে বার করে আনার এটার থেকে ভালো উপায় আর কিছু নেই। আর এটা আমাদের আজকে যোগা হলো, কালকে ইন্টারন্যাশনাল ক্যারাটে কম্পিটিশনস আছে এবং বডি বিল্ডিং, সব কিছু খুব সুন্দর অনুষ্ঠান, প্রতি বছর হয়। খুব ভালো লাগবে এসে। শারীরিকভাবে জড়িত আপনার সুস্বাস্থ্যের সঙ্গে এই যে ক্যারেটে কিংবা এই যে বলুন যোগা, কি বলবেন কতটা যোগা মানে প্রয়োজন সুস্বাস্থ্যের জন্য? যোগা সুস্বাস্থ্য এবং ভালো থাকার জন্য যোগার কোনো রকম বিকল্প নেই। এবং যোগা কিন্তু নিজে ফট করে করলে হবে না, সঠিক শিক্ষকের কাছে শিখে করতে হবে। তবে যোগা এবং প্রাণায়াম এইগুলো আমাদের শরীর গঠন করা, মনকে ঠিক রাখায় খুব ভালো কাজ করে এবং এতে রোগও কম হয়। এই টুর্নামেন্ট কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট হচ্ছেন আশিস দত্ত। বরাবর মিহির দা এবং আশিস দত্তর একটা যুগলবন্দি থাকে, কি বলবেন? মিহির বাগ যে আজ এত বছর চালাচ্ছে, তার মানে কত বছর হলো একটু? এটা মোটামুটি কি বলবো, এই প্রায় 20 বছরের উপরে, ঠিক আছে, 20 বছরের উপরে চলছে, তার থেকে বেশি তো কম হবে না। এত বড় জায়গার মধ্যে যে উনি চালাচ্ছেন, এটা একটা মানে সেবা, এটা কোনো বিজনেস নয়, এটা সেবা। আজ এইখান থেকে উঠে কত মানুষ চাকরি পাচ্ছে ক্যারেটে শিখে। ইনি তো মেন হচ্ছেন ক্যারেটে। এই বছরই উনি যোগা শুরু করলেন, পাওয়ার লিফটিং শুরু করলেন এবং বডি বিল্ডিং শুরু করলেন। এবছর 3টে আইটেম আরও বেড়ে গেল। তো যা হোক, মিহির বাগ একজন ব্রাঞ্চ চিফ। জাপানে যখন যান উনি, সেখানে ন্যাশনাল ফ্ল্যাগ থাকে আমাদের পেছনে। যেমন আমাদের দেশ থেকে যখন কোথাও অন্য কান্ট্রিতে যায় ন্যাশনাল ফ্ল্যাগ থাকে, তেমনি তার সম্মান আছে। শুধু আমরা বলি মিহির বাগ, কিন্তু তার দেশের বাইরে যে কী সম্মান আছে সেটা উনিই জানেন আর আমরাও জানি, কেন আমরা সব সময় আছি ওনাদের সঙ্গে এবং ভালো কাজ করে আমরা থাকি। আমি হচ্ছি এই টুর্নামেন্ট কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট। 3 দিন ধরে এই প্রোগ্রামটা যে অনুষ্ঠানটা হচ্ছে, যদি একটু খালি বলেন। আজকে যেমন চ্যাম্পিয়নশিপ হলো প্রোগ্রাম অল শিল্পাঞ্চল মানে কি আসানসোল, দুর্গাপুর, হ্যাঁ, আর শুধু রানীগঞ্জ না, বিহার আছে, ইউপি আছে, সব স্টেট থেকে নামতে পারে এখানে কোনো বাধা নেই। শিলিগুড়ি থেকেও আসে ক্যারেটের, হ্যাঁ,
দার্জিলিং থেকে আসে, ব্যাঙ্গালোর থেকে আসে, পুনে থেকে আসে, মহারাষ্ট্র থেকে, কোথাও বাদ নেই, এখানে কোনো ইয়ে নেই, রেস্ট্রিকশন কিছু নেই। আজ থেকে শুরু হলো যোগা দিয়ে, শুরু হলো, ওপেনিং হলো, এবং কালকে আছে আপনার ক্যারেটে, দুদিন ক্যারেটে, এরপরে আছে বডি বিল্ডিং শো, আর নতুন হয়েছে এখন পাওয়ার লিফটিং। এটা হচ্ছে এটা কি 6 শেষ দিন? সেটা 6 তারিখে, মানে আজ হচ্ছে 3 তারিখে যোগা হলো, 4 তারিখ আপনার ক্যারেটে আছে, 5 তারিখ বডি বিল্ডিং, 6 তারিখ লাস্ট, সেদিন হচ্ছে পাওয়ার লিফটিং। এই হচ্ছে অনুষ্ঠানের সূচি। আচ্ছা, আপনারা তারা কি, সবাই আসুন। বিভিন্ন কলকাতার কিছু গেস্ট থাকছে পাওয়ার লিফটিং কিংবা বডি বিল্ডিং? হ্যাঁ, সব এখানে শুধু কলকাতা বলে না, ইউপি থেকেও আসবে, অনেক স্টেট থেকে। দেশের বিভিন্ন প্রান্ত। হ্যাঁ, এখানে কোনো রেস্ট্রিকশন নেই, সব প্রান্ত থেকেই আসছে, এখানে কোনো ইয়ে নেই, সব ইয়ে থেকে আসবে। এবং আপনারা সবাই মিহিরবাগকে আশীর্বাদ করুন যাতে ইনি এমনি চালিয়ে যেতে পারেন, এবং নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আমরা অনেকখানি জানতে পারলাম এই টুর্নামেন্ট সম্পর্কে। টানা 4 দিন অনুষ্ঠান থাকছে। আপনারা অতি অবশ্যই কিন্তু রানীগঞ্জে যারা থাকেন তারা অতি অবশ্যই এই মিহিরবাগ দেখতে পাচ্ছেন ক্যারেট স্টেডিয়াম রানীগঞ্জ, মিহিরবাগ জিমনাসিয়াম, আপনারা অতি অবশ্যই আসবেন। চোখ রাখুন গৌতমের সাথে। Now I request চলো Shriman Mihirbag to present Uttariya to Sri Gautam Nath from Gautam's Sathe and Sri Ranjit Ram De from Raniganj Fitness Referees Association. এই যে অল শিল্পাঞ্চল যোগা চ্যাম্পিয়নশিপ 2025 টানা 4 দিন চলবে, এইভাবেই দেখতে থাকুন গৌতমের সাথে। এবং ক্লাবের পুরনো ছাত্র দামু আড্ডি, কিরকম লাগছে? খুব ভালো লাগলো। হ্যাঁ, জাজমেন্ট করে অনেকে এসছে এখানে, খুব ভালো লাগলো। মিহিরবাগ যেটা করছে, আগে আমাদের হতো রানীগঞ্জে, কিন্তু সেটা কিছুদিন ধরে বন্ধ হয়ে গেছে, কিন্তু আবার মনে হচ্ছে আমরা চালু করতে পেরেছি। হ্যাঁ, মিহিরবাগকে অনেক ধন্যবাদ জানাই, খুব ভালো লাগলো। বন্ধুরা, আপনারা দেখলেন, আপনাদের কেমন লাগলো ভিডিও অতি অবশ্যই জানাতে ভুলবেন না, এবং এইভাবেই পাশে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো ব্লগ এইখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। चलो 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 रानीगंज योगासन उदय चैंपियन